বরিশালে বিএম কলেজে, সেখানে আমার একটা ফটো টাঙিয়েছে আমাদের একজন সদস্য, স্টুডেন্ট ফোরামের একজন সদস্য। তো কিছু স্টুডেন্ট, তারা সাধারণ স্টুডেন্ট নয়, আমরা খবর নিয়েছি বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ছাত্র নয়, অন্য অন্য ছাত্র সংগঠন আছে, এনসিপি আছে, তারা কেউ নয়। এগুলো হলো বিভিন্ন ধর্মীয় সংগঠনের কিছু কিছু পোলাপাইন। তারা অন্ধ অনুসারী, তাদের গুরুজনদের কাছে, দলীয় নেতাদের কাছে আমাদের ব্যাপারে মিথ্যা কথা শুনেছে, শুনে তারা প্রভাবিত হয়েছে। তারা কি করলো, আমার ফটোগুলোকে নেমে তারা পায়ের নিচে দিয়ে অপমান করলো, করুক। তারা কি করলো, আমাদের সদস্যকে মেরে হত্যা করার জন্য চেষ্টা করেছে। পরে কিছু লোক তাকে উদ্ধার করেছে। এখন সেখানে তারা মিছিল করছে, মানববন্ধন করছে, মিথ্যা মিথ্যা সমস্ত ফেসবুকে প্রচার চালাচ্ছে যে অমুক কলেজে হিজবুত তৌহিদকে ঢুকতে দেওয়া যাবে না। আমি বলি ভাই, এই ধরনের অহংকারী কথা বলো না, এগুলি ভালো নয়, এগুলি আল্লাহ সহ্য করেন না। তুমি এদেশের মানুষ, আমি এদেশের মানুষ, তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে, তোমার যেমন বাক স্বাধীনতা আছে আমারও বাক স্বাধীনতা আছে। আমার কথা আমি বলবো, তোমার কথা তুমি বলো। যদি আমার কোনো কথা অন্যায্য হয়, দলিল ছাড়া হয়, আমার কথা আল্লাহ না করে কোরআন হাদিস পরিপন্থী হয়, আমাকে বলো, আমি সরি বলবো, তওবা করব। কিন্তু যেটা আমি বলি নাই, যেটা আমি করি না, সেটা কেন মিথ্যা কথা বলে আমার কর্মীদের উপর হামলা করছো, আমার ফটোকে অপমান করছো? কাজে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা নিবৃত হও, তোমরা আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহর হুকুমের আনুগত্য করো। দেখবে তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার শত্রুতা করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আমার শত্রুতা হচ্ছে ইবলিসের সাথে, আমার শত্রুতা হচ্ছে ইবলিসের জীবন বিধান যারা কায়েম করতে চায় তাদের সাথে। আমি তোমার সাথে কেন শত্রুতা করব? তুমি আমার ভাই, তুমি আমার প্রতিবেশী, তুমি আমার গ্রামবাসী, তুমি আমার এলাকার মানুষ, তুমি আমার শহরের মানুষ, তুমি আমার একই কলেজে আমরা লেখাপড়া করি, একই বাজারে আমরা ব্যবসা করি। তুমি এই মসজিদে নামাজ পড়ো, আমি এই মসজিদে নামাজ পড়ি। তাহলে ভাই কেন শত্রুতা করছো? কার ইন্ধনে শত্রুতা করছো? আমি আহ্বান করব আইন শৃঙ্খলা বাহিনী এবং ধর্মপ্রাণ মানুষদেরকে, আমরা যেটা বলি নাই, যেটা করি না, আমাদের নামে সেগুলি মিথ্যা চালিয়ে দেওয়ার অধিকার কারো নাই। আমি আহ্বান করব সরকারের প্রতি, আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত করুন, তদন্ত করুন আমরা কি চাই, আমাদের লক্ষ্য কি, আমাদের অভিপ্রায় কি। আমাদের বিরুদ্ধে এই ধরনের হামলা হলে আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে। আমি চাই বাংলাদেশে যেন আর একটাও মব সন্ত্রাস না হয়। আমি চাই কোনো উগ্রবাদী গোষ্ঠী আর যেন সাধারণ ধর্মপ্রাণ মানুষের ইমানি সেন্টিমেন্টকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাইতে না পারে। সরকারের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে শক্ত অবস্থান নিন। যদি আপনারা নতজানু নীতি অবলম্বন করেন, যদি এদেরকে ছাড় দেন, যদি এদের কাছে সারেন্ডার করেন, তাহলে আগামী দিন এই উগ্রবাদ, এই মব সন্ত্রাস, এই ধর্ম ব্যবসা পুরো জাতিটাকে ধ্বংস করে দেবে। সেটা আপনারা হতে দেবেন না, আমি আশা করি।